রান্নাঘর এমন একটা জায়গা যেটা কিনা প্রত্যেকটা মেয়ের কর্মস্থল। আপনি কর্মজীবী হন বা গৃহিণী হন, ঘুরে ফিরে রান্নাঘরে কিন্তু আসতেই হবে। একটা পরিবারের সুস্থতা নির্ভর করে সেই পরিবারের রান্নাঘর আর ওয়াশরুমটা ঠিক কতটুকু পরিচ্ছন্ন। একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সাজানো গোছানো রান্নাঘর একজন গৃহিণীর মানসিক প্রশান্তির অংশ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল নিজের জন্য একটু চিয়া সিড রেডি করে নিচ্ছি। ওজন কমানোর জন্য আমরা চিয়া সিড, লেবুর রস অনেক কিছু দিয়ে খেয়ে থাকি। আসলে সত্যিকার অর্থে লেবুর রস বা চিয়া সিড দিয়ে ওজন কমানোর ক্ষেত্রে কোনো সুবিধা হয় কিনা সেটা আমি বলতে পারবো না, তবে চিয়া সিড আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চিয়া সিডের ভিতরে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা আছে সেটা কিন্তু আমাদের হার্টের জন্য খুবই ভালো। আমাদের শরীরে যে খারাপ কোলেস্ট্রলগুলো আছে সেগুলো কিন্তু চিয়া সিড অনেকটাই কমিয়ে দেয়। তো আমি আসলে এত কিছু চিন্তা ভাবনা করে খাই না, আমি যে জন্য খাই, সকালবেলা উঠে আমার যেহেতু অনেকটা দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, মেয়েকে খাওয়াতে অনেকটা সময় লেগে যায়। তো চিয়া সিড খেয়ে নিলে হয় কি, অনেকটা সময় আমার পেটটা ভরা থাকে, আমি একটু এনার্জি পাই আর কি। পেটে ক্ষুধা থাকলে দেখবেন অনেক সময় মেজাজটা খুব বেশি খিটখিট করে। তো এই চিয়া সিডটা খেয়ে নিলে আমার সেই মেজাজ খিটখিটের ব্যাপারটা থাকে না। তো সেই জন্যই মূলত প্রতিদিন সকালে আমার চিয়া সিড খাওয়া হয়। মাত্র ঠান্ডা জ্বর থেকে উঠেছি, তো আসলে এরকম অসুস্থ থাকার কারণে আবার নিজের ব্যস্ততা থাকার কারণে বাসার অনেক কাজ জমে গেছে। আমার মতো যাদের একটু ঠান্ডার প্রবলেম আছে বা বেশি পানি ছানাপানা করতে পারেন না, সেই সব আপুদের জন্য শীতকালে কিভাবে পানি ছানা ছাড়াই একটা কিচেন খুব সুন্দর মতো ক্লিন রাখতে পারবেন সেটার উপর বেস করে কিন্তু আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি সব আপুদের জন্য একটু হলেও উপকার হতে পারে। আমার রান্নাঘরটা আজকে যতটুকু অপরিষ্কার দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এতটুকু অপরিষ্কার হতে দেই না। দেখা যায় যে রান্নার পাশাপাশিও আমি রান্নাঘরটা পরিষ্কার করে থাকি। 1 থেকে 1.5 মাসের মধ্যে একবার হলেও কিচেনটা ডিপ ক্লিন করা হয়, অথবা প্রত্যেক সপ্তাহে জিনিসপত্র নাড়াচাড়া করে আমি কিন্তু এটা ক্লিন করে থাকি। কিন্তু এই কয়েকদিন আসলে আমার সেরকম কোনো সুযোগ সুবিধা বা এনার্জি কোনোটাই ছিল না। তো এই জন্যই কিন্তু বেশ নোংরা হয়ে গেছে। মশলার জারটা বেশ ময়লা হয়েছে, তো এগুলো আর রিফিল করিনি। টুকটাক ভেতরে যে মশলাপাতি ছিল সেগুলো অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর এখন আমি একটা ম্যাজিক ক্লিনজার দিয়ে এই কিচেনটা ক্লিন করব। যে ক্লিনজারটা ইউজ করলে আসলে শীতের দিনে যাদের আমার মতো ঠান্ডার প্রবলেম আছে তাদের কোনো পানি ছানাপানা করতে হবে না, একেবারে ম্যাজিকের মতো কাজ করবে। কিচেন ডিপ ক্লিন করার জন্য আমি কিন্তু একটা ম্যাজিক প্রোডাক্ট দিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম। অনেক আপুরাই বলছিলেন যেটা আসলে আপুরা খুঁজে পাচ্ছিলেন না, মূলত ওটা একটা টাইলস ক্লিনার ছিল। কিন্তু আজকে যে ক্লিনজারটা আমি ইউজ করছি এটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। আর গতবার শীতের মধ্যেও কিন্তু এই ক্লিনজারটা দিয়েই আমি কিচেনটা ক্লিন করতাম, যাতে করে আমার একেবারেই পানি ছানাপানা করতে হতো না। টাইলস ক্লিনার দিয়ে কিচেন ডিপ ক্লিন করলেও কিন্তু হাতে গ্লাভস পরতে হয়, পানি ছানাপানা করতে হয়। কিন্তু এই ক্লিনজারটা ইউজ করলে কোনো রকম পানি ছানাপানা করতে হবে না, একেবারে খুব শান্ত শিষ্টভাবেই কিচেনটা সুন্দর করে ক্লিন করে ফেলতে পারবেন। এত সাধারণ কিছু উপকরণ দিয়ে ক্লিনজারটা বানানো দেখলে আপনারা নিজেই অবাক হয়ে যাবেন। ভিডিওতে তো আমি অবশ্যই দেখিয়ে দেব। তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যদিও আমার কিচেনে কিচেন হুড চলে, তারপরেও কিন্তু তেল চর্বি কম হয় না। মানে গ্যাসের চুলা জ্বলে এখানে তেল চর্বি পড়বেই। আমার এমনও হয় রান্না করতে করতে দেখাচ্ছে যে কোনো একটা জায়গায় ময়লা চোখে পড়লো, আমি কিন্তু সাথে সাথে সেগুলো পরিষ্কার করে ফেলি। তো এই যে ক্লিনজারটা দিয়ে আমি কিন্তু র্যাকের ভেতরে যত জার আছে সেগুলো নামিয়ে নিয়েছি। কোনো আপুরা যদি চান যে ভেতরে মশলাপাতি থাকবে, মুখা খুলবেন না, তো তারা কিন্তু এরকম মুখাটা বন্ধ রেখে স্প্রে করে করে তারপর জারগুলো ক্লিন করে ফেলতে পারবেন। এই যে আমার সাদা জারটা দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো রকম পানির হেল্প কিন্তু আমি নিচ্ছি না।
তো কোনো রকম পানি ছাড়া একেবারে ঘষা মাজা ছাড়া যদি সবগুলো জিনিস খুব সুন্দর করে ক্লিন করে নেওয়া যায় তাহলে আসলে আমাদের প্রত্যেকের জন্যই সুবিধা হয়। আমাদের মেয়েদের তো মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতেই হবে, এটা থেকে কিন্তু কোনো মুক্তি নেই। কিন্তু আমরা যেটা করতে পারি আমাদের দৈনন্দিন কাজগুলো একটু সহজ করে নিতে পারি। আমাদের সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য রান্নাঘর একটা অপরিহার্য জায়গা। তো আমরা কিন্তু মেয়েরা এই রান্নাঘরটা খুব সুন্দর করে এখন সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো সেই দিন একজন আপু আমার সঙ্গে ফোনে কথা বলছিলেন, তো সেই আপুটা বলছিলেন যে আপু আপনার রান্নাঘরটা আমার আম্মা খুব বেশি পছন্দ করে, কারণ হচ্ছে আপনার কিচেনে রাখা যে ছোট্ট ছোট্ট জারগুলো এগুলো আম্মার অনেক বেশি পছন্দ। তো আমি সবসময় একটা কথা আমার ভিডিওতে বলি, রান্নাঘর কিন্তু কখনোই সুখের জায়গা নয়। তো সেটা যদি একটু সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা যায় তাহলে কিন্তু কাজ করতে মনটা অনেক ভালো লাগে। তো এইখানে জারগুলো ক্লিন করেছি, সেলফটা ক্লিন করেছি, তো টাইলসের উপরেও কিন্তু বেশ ময়লা জমে গেছিলো। তো একই স্প্রেটা দিয়ে আমি কিন্তু খুব সুন্দর করে টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি। আমি একে একে কিচেনে থাকা প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিসের উপরেই কিন্তু এই স্প্রেটা দিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যেসব আপুরা এভাবে পানি ছাড়া কিচেনটা ক্লিন রাখতে চান তাদের জন্য বলবো সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন এভাবে স্প্রেটা দিয়ে কিচেনটা ক্লিন করবেন, দেখবেন আপনার কিচেনটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকবে। এই কিচেন অর্গানাইজারটা যেমন ময়লা হয়েছে ঠিক তেমনই এলোমেলো অবস্থায় আছে। আসলে এই কয়েকদিন আমি মনোযোগ সহকারে বাসার কোনো কাজই করতে পারিনি। একজন গৃহিণী যখন তার বাসার কাজে কোনো জায়গায় একটু অবহেলা করে, যেদিকে তাকাবেন সেই দিকেই কিন্তু অবহেলার ছাপ দেখতে পাবেন। তো আমার কিচেনটা মানে এত শখের কিচেনটার এই অবস্থা। এগুলো যে আমার চোখের সামনে পড়েনি তা নয়, এগুলো কিন্তু আমি দেখছিলাম আর মাথার মধ্যে ঘুরছিল যে কবে এই জঞ্জাল আমি আমার রান্নাঘর থেকে পরিষ্কার করতে পারবো। তখন মনে হয় একটু মানসিক প্রশান্তি পাবো, কারণ আমরা মেয়েরা যারা একটু গুছিয়ে পরিপাটি থাকতে পছন্দ করি তারা কিন্তু খুব একটা এলোমেলো সহ্য করতে পারি না। আর কাজ জমিয়ে সেগুলো মাথায় নিয়ে আসলে খুব শান্তিতে যে বসে থাকা সেটা কিন্তু থাকতে পারি না, মনে হয় নিজের গায়ে ময়লা লেগে আছে। এই কাজগুলো চাইলে কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে করানো যেত, কিন্তু কিচেন ক্লিনিং এর কাজগুলো আমি কেন যেন আমার কাজের খালাকে দিয়ে একেবারেই করাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। অনেক বেশি অহংকার করে বা বড়লোকি করে বলবো না যে আমার কিচেনে অনেক কিছু আছে, আবার খুব বেশি ন্যাকামি করেও বলবো না যে আমার কিচেনে কিচ্ছু নাই। তো টুকটাক আল্লাহ তাআলা আমাকে যতটুকু করতে সামর্থ্য দিয়েছেন, কিচেনে রাখা প্রত্যেকটা জিনিসই আমার অনেক বেশি শখের, অনেক বেশি যত্নের। কাজের খালা কোনো একটা জিনিস পরিষ্কার করতে গেলে যদি আমি বাহির থেকে একটু শব্দ পাই, আমার কাছে মনে হয় আমার হার্ট, কিডনি, লিভার যা কিছু আছে সব একবারে বের হয়ে আসছে। তো এত বেশি আতঙ্কে থাকার থেকে নিজে যদি পরিষ্কার করে নিতে পারি সেটাতেই শান্তি পাই। এই কয়েকদিন তো বিজনেসের জন্য যাবতীয় সমস্ত কাজ আমার আর সাফানের বাবাকে করতে হতো। তো সেই ক্ষেত্রে আসলে আমি ঘরে একেবারেই সময় দিতে পারছিলাম না, কিন্তু এখন যে ছেলেটাকে নিয়োগ দিয়েছি ও কিন্তু আমাকে দারুণ রকম হেল্প করছে। যখন পেজে অফার দেই তখন কিন্তু অর্ডারের চাপটা অনেক বেশি থাকে। তো ওগুলো করতে করতে বাসার যে কাজকর্ম এগুলো দেখছিলাম জমতে জমতে একবারে পাহাড় সমান হয়ে যাচ্ছে। আমরা মেয়েরা ঘরের ভেতরে বসে ঘরের বাহিরে গিয়ে যত যাই কিছু করি, সংসারের কাজগুলোকে কিন্তু কখনোই অবহেলা করতে পারি না। তো ওই সাইডটাও কিন্তু আমি স্প্রেটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এই যে জারগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলোও এখন সুন্দর করে পরিষ্কার করে নেব। মেয়ে হয়ে জন্মেছি, রান্নাঘরে ঢুকে পানি ছানবো না এটা কিন্তু হতে পারে না। একেবারেই যদি বলি পানি ছানতে হবে না, সেটা হবে একেবারে কি বলবো ডাহা মিথ্যে কথা। তো যেটা আসলে সত্যি সেটা সেভাবেই দেখিয়ে দিচ্ছি। এই জারগুলো যেহেতু আমার ভেতর বাহির দুই পাশেই পরিষ্কার করা ছিল, তো সেই জন্যই কিন্তু পানিতে ভিজিয়েছিলাম। জারগুলো থেকে পানি ঝরে যাওয়ার পর যখন শুকিয়ে যাবে সুন্দর করে মুছে আমি যখন মশলাগুলো রিফিল করে নেব, তখন কিন্তু 1-2 দিন পর পর এই স্প্রেটা ছিটিয়ে দিয়ে শুধু চারপাশে মুছে নিলেই হবে, তখন আর এত কষ্ট করতে হবে না। যশোরের মেয়ে হেনা আইডি থেকে প্রিয় হেনা আপু কমেন্ট করেছিলেন, আপু ভাইয়া যখন চাবিটা আপনার হাতে দিচ্ছিল কি পরিমাণ খুশি যে লাগছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল আমি নিজেই একটা জিনিস পেয়েছি। দোয়া করি আপু আপনি সফলতার সব থেকে উপরের স্থান অধিকার করেন। তো হেনা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। আসলে হেনা আপু কিন্তু একেবারে নতুন,
তো যেটা হয়েছে, আপু কিন্তু আমার একজন সাধারণ দর্শক ছিলেন মনে হয়। তো আমার ভিডিওগুলো দেখে আপু কিন্তু অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছেন, নিজে চ্যানেল খুলেছেন, ভিডিও দিচ্ছেন। আর আমি যেটা দেখলাম, নতুন হিসেবে আপু কিন্তু খুব সুন্দর গুছিয়ে গেছে ভিডিও দেন। আপুর কমেন্ট সেকশন চেক করে আমি দেখলাম আমার অনেক ভালোবাসার আপুরা আপুটাকে সাপোর্ট করছেন। তো যেহেতু আপুটা নতুন, আমরা চাইবো আমাদের প্রত্যেকের পরিবারের সদস্য হয়ে আপু আমাদের সঙ্গে থেকে যাক। আমার রেগুলার ভিউয়ার্স আপুদের কাছে রিকোয়েস্ট করব আপুর চ্যানেলটা একটু ভিজিট করে নেবার। আসলে নতুনদেরকে আমরা যদি একটু সাপোর্ট না করি, আমাদের সাহায্যের হাতটা যদি তাদের দিকে বাড়িয়ে না দেই, তাদের পথ চলাটা কিন্তু খুব বেশি কঠিন হয়। তো আপু আজকের ভিডিওতে কমেন্ট করলে আপুর কমেন্টটা আমি পিন করে দেব। আবারও রিকোয়েস্ট করছি আপুর চ্যানেলটা একটু ভিজিট করে নেবেন। তো এইদিকে আমি আমার চুলাটাও সেই একই স্প্রে দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম। আসলে মানুষ যেখানে একটু ভরসার হাত পায়, সেখান থেকেই কিন্তু আরো এক কদম এগিয়ে যেতে সাহস পায়। তো আমরা সব সময় চাইবো একজন আরেকজনকে মন থেকে সাপোর্ট করার। জীবনের যে কোনো ক্ষেত্রে আপনি যত বেশি পরিশ্রমী হন না কেন, আপনার যদি উৎসাহদাতা না থাকে, আপনার পাশে যদি কোনো রকম ভরসার হাত না থাকে, হয়তোবা সেই সমুদ্রটা আপনি পাড়ি দিতে পারবেন, কিন্তু আপনাকে অনেক বেশি কাঠখোড়া পোড়াতে হবে। পাশাপাশি কর্মক্ষেত্রে আপনি কিন্তু সেফ ফিল করবেন না। তো যাই হোক, এই যে আমি কিন্তু এখন ক্লিনজারটা বানানো দেখিয়ে দিব। এখানে 2 টেবিল চামচের মতো আমি খাবার সোডা নিয়েছি। এটা কিন্তু বেকিং পাউডার নয়, খাবার সোডা। আর সাথে নিয়েছি ভিম লিকুইড। তো সোডা আর ভিম লিকুইডটা খুব সুন্দর করে একটা পেস্ট করে নিতে হবে। এখানে আমি পরবর্তীতে যে আরও একটা উপকরণ অ্যাড করব, সেটা করার আগে এটা খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, কারণ ওই উপকরণটা অ্যাড করার পর এটার মধ্যে কিন্তু বাবলস তৈরি হয়ে যাবে। তো যখন বেশি বাবলস তৈরি হয়ে যাবে, তখন কিন্তু স্প্রে বোতলে ভরে আপনি যখন এটা স্প্রে করবেন, তখন স্প্রে হতে চাইবে না। কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি এটা খুব সুন্দর করে ফেটিয়ে নেন, তাহলে কিন্তু এটা তার বাবলস ক্রিয়েট হবে না, হলেও খুব অল্প পরিমাণ হবে। তো ভিম লিকুইড আর খাবার সোডা এখানে আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে এখানে অল্প কিছু পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা আপনি 2 মুখা এই টাইপ দিতে পারেন। আপনি যদি পরিমাণে অনেক বেশি বানান, তাহলে সেই ক্ষেত্রে পরিমাণগুলো আপনি বাড়িয়ে কমিয়ে দেবেন। তো উপকরণ বলতে কিন্তু ঠিক এতটুকুই। আর এখানে নিয়েছি একেবারে কুসুম গরম পানি। এই পানিটা কিন্তু একেবারে বলক তোলা নয়। তো স্প্রে বোতলটার ভেতরে এখন আমি এই মিশ্রণটা ঢেলে নেব। আমি যে পরিমাণ লিকুইডটা তৈরি করলাম, এটা দিয়ে নির্দ্বিধায় 1 থেকে 1.5 মাস চলে যাবে। তো কোথাও যদি অনেক বেশি নোংরা ময়লা হয়, তো সেই ক্ষেত্রে যদি দেখেন স্প্রে বোতলে স্প্রে করে কাজ হচ্ছে না, যে জায়গাটাতে মনে করছেন খুব বেশি ময়লা হয়েছে, তো সেই জায়গায় বোতল থেকে লিকুইডটা ঢেলে নিয়ে কোনো পাতলা কাপড় অথবা মাজনি এগুলো দিয়ে একটু ঘষা মাজা করে নিলেই হবে। এখানে আমি যা যা উপকরণ ইউজ করেছি, এগুলো কিন্তু আমার মনে হয় প্রত্যেকের ঘরেই থাকে। আর এই লিকুইডটা যদি ইউজ করেন, আপনার হাত কিন্তু জ্বালা পোড়াও করবে না। খুব সুন্দর করে সময় নিয়েই সবকিছু ক্লিন করে ফেলতে পারবেন। তো এই যে আমার কিচেনটা কিন্তু পানি ছাড়াই সুন্দর মতো ক্লিন করে নিয়েছি। তো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।